জামাই ষষ্ঠী সামনে, তারপর উদ্যোগ নেই। আরে উদ্যোগ নাও, জিনিসপত্র কেনাকাটি করো। আহা গো, আমার জামাইটাকে তুমি দেখেছো? কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু খেতে পারছে না গো, কিচ্ছু খেতে পারছে না। জামাইটা আমার কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে সেটা একবার দেখেছো? আমার জামাইটাকে তো তোমার মেয়ে ভালো করে যত্নও করে। জানো জানো এতদিন পরে জামাই আমার মুখ ফুটে খেতে চেয়েছে। হ্যাঁ, খেতে চেয়েছে? ও আচ্ছা, না মানে কি খেতে চেয়েছে? ওই তো 1 কুড়ি আম, 25টা লুচি, ভাত ডাল, 5 রকমের ভাজা, পটলের দোরমা, এঁচড়ের তরকারি, ধোকার ডালনা, আর পাতের শেষে 1 থালা মিষ্টি। মিষ্টি খেতে খুব ভালোবাসে তো আমার জামাই। মাথা ঘুরে গেল। একজন এত কিছু খাবে? হ্যাঁ হ্যাঁ খাবে। তাহলে আমি এইমাত্র যে বললাম খরচা কম, ওই না তো। এই ধরো আমের কেজি কত জানো? ধরো ল্যাংড়াম তা 100-150 টাকা কেজি হবে। তারপর ধরো এই মিষ্টি, এই সমস্ত এই মিষ্টি হলো গিয়ে তোমার। এই খবরদার বলছি, একদম হিসাব করবে না, নজর লাগে। সত্যি কথা, কি কঞ্জুস তুমি, এটা কঞ্জুস লোক। আমি যে কি করে একে বিয়ে করেছিলাম তাকে জানি। প্রেম করে মা, প্রেম করে। ঠিক বলেছিস মোহনা, ফাঁসিয়েছিল লোকটা, আমাকে ফাঁসিয়েছিল। ভাল লাগে না আমার যত শোক। এই একদম উল্টোপাল্টা কথা বলবো না, বলে দিলাম। এখন আবার কে ফোন করছে? বিরক্তিকর, আর দুত্তরিকা, কাজ করতে দেবে না। ব্যাস, তোমার আর কাজ কি? এই বাগানেই বসে থাকো আর ফোন ধরে যাও, এই তো তোমার কাজ, করে যাও। হ্যাঁ, বাগান করে যাব। বাগান মানে কি? গাছ মানে কি? জীবন। প্রত্যেককে বলবো বাগানে থাকো, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, জীবন বাঁচাও। হ্যালো, কে বলছেন? স্যামি বলছিলাম। স্যামি, বলো কি খবর? আপনার মেয়ে 30 দিন তো সম্পন্ন হতে চলেছে। আমি জানি, তাতে তোমার কি? বেল পাকলে কাকের কি? দেখুন, আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি। তাও আপনি সহজ সরল সত্যিটা কেন যে মেনে নিতে পারছেন না, আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি কোনো সহজ সরল সত্যকে এড়িয়ে যেতে চাইছি না। হ্যাঁ, আপনি এড়িয়ে যেতে চাইছেন। আপনি ভালো করে জানেন 30 দিন পর আপনার মেয়ে ওখানে থাকবে না। জামাই ষষ্ঠী ওভার হবে, আপনার মেয়ে একদিকে, আপনার জামাই আরেকদিকে। আমার জামাই কোথাও যাবে না। হ্যাঁ যাবে, 100 বার যাবে। আপনার মেয়েও যাবে, আপনার জামাইও যাবে। আপনার বাড়িতে যেভাবে আমাকে ইনসাল্ট করা হয়েছিল, পুলিশ ডেকে এনে একেবারে টেনে হিঁচড়ে। এক মিনিট। সেটা তোমার ওই নায়িকা বান্ধবী করেছিল। সে দাবি করেছে যে তুমি তার সঙ্গে। থাক। আমি এই সমস্ত জঘন্য কথাবার্তা আমি বলতে চাই, আমার ঘৃণা লাগে, আমার উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে। যাই হোক, আমি তোমাকে বলছি, তুমি আর কখনো এখানে ফোন করবে না। আমার মেয়ের ব্যাপারে তুমি কোনো বিষয় নাক গলাবে না। আমার মেয়ের কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। ওকে ওর মতো চলতে দাও। না না মানে? না মানে না। আপনিও ভালো করে জানেন যে আপনার মেয়ে ওই বাড়িতে থাকবে না, গঙ্গার সঙ্গে সংসার করবে না। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। ও গঙ্গার সঙ্গেই ঘর করবে। না, সে করতে পারে না গঙ্গার সাথে ঘর। সে আমার কাছে ফিরে আসবে, বিশ্বাস করুন। তার জন্য সমস্ত আয়োজন আমি করে রেখেছি। তাকে একেবারে আমি আমার রানীর মতো করে রাখবো। দরকার নেই তোমার মতো ছেলের ও রানী হওয়ার। ও গঙ্গার মতো সাদা মাটা ছেলের ঘরে ও গায়ের বধূ হয়ে থাকবে, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি আমার মেয়েকে বোঝাবো যাতে তোমার কাছে ও না যায়। দেখুন স্যার, সেটা আপনার হাতের বাইরে। আপনার মেয়ে আমাকে ভালোবাসে, সে আমার কাছে ফিরে আসবে, সেটা আমি আপনাকে ক্লিয়ারলি জানিয়ে রাখলাম। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, জামাই ষষ্ঠীর দিন আমি আপনার সাথে দেখা করতে আসবো। না, তুমি আসবে না। আমি যাব, আমি তার সাথে কথা বলতে চাই। বাই। এই শোনো, হ্যালো। মহা তেদর ছেলে তো, মহা পাকা ছেলে।
এই কি 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 বলছে জানো? হ্যাঁ, এই রাঙা মুলু একটা মাকাল ফল মেয়ের বাবাকে বলছে যে জামাই নাকি আলাদা হয়ে যাবে। দেখি আর কি হচ্ছে, এটা কি মজা হচ্ছে নাকি? কিন্তু তোমার মেয়েও তো তাই বলছে, ও তো সংসার করবে না বলছে। সংসার করবে না? এটা কি আর কি হচ্ছে নাকি? চোর মেরে ওকে আমি সিধে করে দেবো বলে রাখলাম। মারধর করলে কি আর সবকিছু শুধরে যাবে? তুমি তো বলেছিলে যে 30 দিনের মধ্যে যদি টায়রা গঙ্গার মধ্যে কোনো ভালো কিছু খুঁজে না পায় তাহলে 30 দিন বাদেও গঙ্গাকে ছেড়ে চলে আসবে। 30 দিন ওর সঙ্গে সংসার করার পর যদি ওর মধ্যে কোনো রকম কোনো গুণ খুঁজে না পাস, যদি ওর প্রতি একটুও এক ফোঁটাও মায়া না জন্মায়, যদি ওকে এতটুকু ভালোবাসতে না পারিস, তাহলে চলে আসবি। ডিভোর্স দিবি তো? আমি দাঁড়িয়ে থেকে তো ডিভোর্স দেওয়াবো। বলেছিলে তো তুমি। আমার মন বলছে জানো, আমার মন বলছে আমার মেয়েটা ঠিক গঙ্গাকে ছেড়ে চলে আসবে। তুমি দেখো আমার মেয়েটা ঠিক চলে আসবে। না মা, আমার মনে হয় এই ধারণাটা ঠিক নয়। কারণ টায়রা গঙ্গারামকে ভালোবাসে। হ্যাঁ, বাসে? গঙ্গাকে ও ভালোবাসে? হ্যাঁ বাবা, আমি নিশ্চিত ও গঙ্গাকে ভালোবাসে, কিন্তু কিন্তু এর মধ্যে কোথাও একটা একটা দূরত্ব আছে, একটা অভিমান আছে, একটা একটা যন্ত্রণা আছে। আমার আমার মনে হয় যে টায়রা এটা কিছুতেই ভাবতে পারছে না যে ওর মতন একটা মেয়ে, এত শিক্ষিতা, এত এত ধনী পরিবারের একটি মেয়ে গঙ্গারামের মতন একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে। আসলে এই সত্যিটা না ও নিজেই অ্যাকসেপ্ট করতে পারছে না। হয়তো হয়তো সেই জন্যই ওদের মধ্যে এই সম্পর্কটা কিছুতেই শক্ত হয়ে উঠতে পারছে না। কিন্তু আমি নিশ্চিত বাবা, আমি নিশ্চিত যে টায়রা গঙ্গারামকে ছেড়ে আসতে পারবে না। আপনি দেখবেন ও কিছুতেই আসতে পারবে না। আপনি না ছেড়ে দিন বাবা। আপনি যদি জোর করে বেঁধে রাখতে চান তাহলে তাহলে বিপদ আরো বাড়বে। আপনি ছেড়ে দিন ওকে, ওকে গঙ্গারামকে আর ওই পর্দার হিরো ওকেও ছেড়ে দিন। দেখুন না বাবা, একবার দেখুন টায়রার জীবনে সত্যিকারের হিরো হয়ে উঠতে কে পারে? ওই পর্দার হিরো নাকি গঙ্গারাম? গঙ্গা, গঙ্গা, কিছু বলছো বাবা? হ্যাঁ বলছি যে তোর জামাই ষষ্ঠীতে যাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু আমি করে দিয়েছি। মানে এখান থেকে কি কি নিয়ে যাবি সেই সমস্ত ব্যবস্থা আর কি। আর তোর মাকে আমি মালপোয়া করতে বলেছি আর নাড়ু করতে বলেছি। হ্যাঁ, তোর মায়ের হাতের ওই নাড়ু আর মালপোয়া খেলে না আঙুল চাটবে তোর শ্বশুর বাড়ির লোকেরা। বাবা ওই তিলের নাড়ু, নারকেল নাড়ু সব হচ্ছে তো? সব হচ্ছে, মালপোয়া হচ্ছে, আর ওই ছাঁচের মিষ্টি আমি ওটাও করতে বলেছি। ছাঁচের মিষ্টি? আহা, মায়ের হাতের ছাঁচের মিষ্টি খেতে বড় ভালো লাগে। আরে তা তো হবেই, আর আমাদের বাগানের ওই সবজি টবজি তাও পাঠাচ্ছি বুঝলি। আরে বাবা সে তো পাঠাইতেছেন, কিন্তু বুঝতে তো পারতেছি না যে দেবেন কি সে। দেব সে মানে? আরে বেঁধে ছেদে নিয়ে নিবি। আরে বাবা বস্তা লাগবো তো। হ্যাঁ নিবি। তা কি কি দিয়েছিস? আগে ওই এক বস্তা ছিম দিচ্ছি, ছিম। গঙ্গারাম গঙ্গারাম